আসসালামু আলাইকুম। যে উপজেলা পরিষদ নির্বাচন এবং এই জ্বর সারা বাংলাদেশে বয়ে চলছে। এর মধ্যে গত বুধবার আমাদের প্রথম দফা নির্বাচন হয়ে গেল। সেখানে ১৩৯টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তো সেখানে ভোটার উপস্থিতি নিয়ে বিভিন্ন জন বিভিন্ন মন্তব্য করেছে। বৃহস্পতিবারের পত্রিকায় আহ, কিছু মন্তব্য এসেছে এরকম যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তিনি বলেছেন যে প্রথম ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে ভোটার উপস্থিতি সন্তোষজনক। ওদিকে নাগরিক ঐক্যের সভাপতি মাহবুবুর রহমান মান্না বলেছেন উপজেলা ভোটও বয়কট করেছে জনগণ। এদিকে বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর হাফিজউদ্দিন আহমেদ তিনি বলেছেন নির্বাচনী ব্যবস্থা ধ্বংস বলেই ভোটার নেই। আর এদিকে আহ প্রধান নির্বাচন কমিশনার হাবিবুল আউয়াল তিনি বলেছেন যে ভোট পড়ার হার ৩০ থেকে ৪০% মধ্যে হতে পারে। এটা নির্বাচনের প্রথম নির্বাচনের এই দুপুরের মধ্যে তিনি এই মন্তব্য করেছিলেন। তার মধ্যে তিনি একটি মন্তব্য করেছেন যেটা বেশ কৌতূহল সৃষ্টি করেছে যে তারা যে রাষ্ট্রের খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্গের তিনি প্রধান। সেখানে তিনি বলেছেন যে সকালে বৃষ্টি এবং ধান কাটার মৌসুম ভেদায় ভোট পড়ার হার কম হতে পারে, কারণ ভোটাররা ধান কাটতে গেছে অথবা বৃষ্টি হয়েছে, সেই জন্য ভোটের আহ, হারটা কম হতে পারে, এটা তিনি মন্তব্য করেছিলেন ভোট চলাকালীন, অর্থাৎ দুপুরের মধ্যে তিনি মন্তব্য করেছেন। আসলে ভোট কম বেশ পড়া এটা আসলে কোনো ব্যাপার নয়। ব্যাপারটা হচ্ছে এই যে বিএনপি সহ 40টি নিবন্ধিত রাজনৈতিক দল এই নির্বাচনকে বর্জন করেছে। তাহলে দেশে যদি একটি প্রতিযোগিতামূলক অংশগ্রহণমূলক নির্বাচন, সেটা যে নির্বাচনই হোক, স্থানীয় সরকার নির্বাচন হোক কিংবা জাতীয় নির্বাচন হোক, সেখানে রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণটি হলো মূল বিবেচ্য বিষয়। যে জাতীয় নির্বাচন হয়ে গেছে, সেখানেও দেখা গেছে যে প্রধান বিরোধী দল বিএনপি, জামাত সহ বেশ কিছু দল তারা নির্বাচনে অংশগ্রহণ করেনি। আর এই উপনির্বাচনে, অর্থাৎ এই উপজেলা নির্বাচনে দেখা যাচ্ছে 40টি নিবন্ধিত দলই তারা নির্বাচনে অংশগ্রহণ করে। একটি দেশে গণতান্ত্রিক পদ্ধতিতে যদি নির্বাচন আহ, না হয় এবং এটা যদি নিজের দলের মধ্যেই সীমাবদ্ধ থাকে, তাহলে সেই নির্বাচনগুলোতে সাধারণ মানুষের আগ্রহ কম থাকে। কারণ সাধারণ মানুষ আসলে নানাভাবে আহ, সমস্যায় আক্রান্ত। তারা বাজারের অবস্থা নিয়ে মানে সবসময় একটা আতঙ্কের মধ্যে থাকে। জিনিসপত্রের দাম ক্রমান্বয়ে বাড়ছে, মানুষের ইনকাম বাড়ছে না। তো মানুষ আসলে চারদিকেই একটা মানে সমস্যা সংকুল অবস্থার মধ্যে দিয়ে চলছে। সেখানে যদি রাজনৈতিক যে প্রতিষ্ঠানগুলো আছে সেই প্রতিষ্ঠানগুলো যদি সঠিক মতো কাজ করতে না পারে, তাহলে একটি দেশ এগিয়ে যাওয়া খুব কঠিন হয়ে দাঁড়ায়। এবং বিদেশিরাও প্রায় প্রায় বলে থাকে যে যে গণতান্ত্রিক ব্যবস্থা, মানবিকতা এই এবং মূল্যবোধকে প্রতিষ্ঠা করা, এই জায়গাগুলোতে কাজ করা খুব দরকার। কারণ এটা গণতান্ত্রিক একটি ব্যবস্থা ছাড়া কখনোই সম্ভব না। কিন্তু তারপরেও ভোটার উপস্থিতি নিয়ে সবাই সরগরম। কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে ভোটার উপস্থিতি আসলে সবচেয়ে বড় কথা নয়। বড় কথা হলো যে নির্বাচন, এই যে প্রক্রিয়াটি, যে আমাদের যে নির্বাচন কমিশন, এটি একটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, তাকে স্বাধীন মতো কাজ করতে দিতে হবে। জনগণ জনগণ এই রাষ্ট্রের মালিক। জনগণই নির্বাচন করুক যে আসলে কে ক্ষমতায় থাকবে, কে ক্ষমতা থাকবে না, কিংবা কে নির্বাচিত হবে, কে নির্বাচিত হবে। এটা ওপেন হওয়া উচিত।
তাই সেখানে ভোটার কম বেশ এটা কোনো ব্যাপার নয়। কিন্তু এখন একটি ব্যাপার হয়ে দাঁড়িয়েছে এই কারণে, যেহেতু 40টি নিবন্ধিত রাজনৈতিক দলই এই উপজেলা নির্বাচন করছে না, সেহেতু প্রশ্নটা হয়তো বড় করে দেখা হচ্ছে। তারপরেও ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক তিনি সন্তুষ্টি প্রকাশ করেছেন যে না, ভোটার উপস্থিতি সন্তোষজনক। যদিও মাহমুদুর রহমান মান্না নাগরিক ঐক্যের সভাপতি, তিনি বলছেন যে উপজেলা ভোটও বয়কট করেছে জনগণ এবং নির্বাচনী ব্যবস্থা ধ্বংস বলেই ভোটার নিয়ে হাবিজউদ্দিন আহমেদ ভাইস চেয়ারম্যান বিএনপি। আর সিইসি যে কথা বলেছেন যে ভোটার উপস্থিতি আহ বৃষ্টির কারণে কম হতে পারে অথবা ধান কাটতে গিয়েছে, ধানের মৌসুম, ধান কতক্ষণ কাটে, ভোট তো সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত, যে কোনো সময় ভোট দিতে পারে যদি ইচ্ছা থাকে। আর মানুষ তো ভোট দেওয়ার জন্য আসলে বেকুল। এটা তো হাবিবুল আওয়াল সাহেবকে জানতে বুঝতে হবে যে ভোট দেওয়ার জন্য বেকুল। 5টি বছর পর পর একটি নির্বাচন আসে, স্থানীয় পর্যায়ে হোক জাতীয় পর্যায়ে হোক, সেখানে মানুষ ভোট দিতে চায়, নিজেকে যাচাই করতে চায় যে হ্যাঁ, আমি এই দেশের একজন নাগরিক, আমি একজন ভোটার। সেই জায়গাটা যদি মানে অনাগ্রহের সৃষ্টি করে, তাহলে তো স্বাভাবিক পর্যায়ে সবারই একটু মান অভিমান থাকতে পারে, গুসা থাকতে পারে, কিংবা ভোটের প্রতি বিমুখ একটি মনোভাব থাকতে পারে। তো সেই জায়গা থেকে আমাদের ফিরে আসতে হবে এবং এগুলি নিয়ে আমাদের আসলে কাজ করতে হবে। যতই কিছু হোক না কেন, আমাদের সেই মুক্তিযুদ্ধ, স্বাধীনতা সংগ্রাম, সেই মুক্তিযুদ্ধের মূলনীতি, 4টি মূলনীতির মধ্যে একটি ছিল গণতান্ত্রিক শাসন ব্যবস্থা, গণতন্ত্র। সেই গণতন্ত্রকে যদি আমরা চর্চা না করি, লালন না করি, তাহলে আমাদের মুক্তিযুদ্ধের চেতনার প্রতি অবমাননা করা হয়। তাই মুক্তিযুদ্ধের চেতনাকে যদি আমরা সমুন্নত রাখতে চাই, তাহলে অবশ্যই আমাদের একটি গণতান্ত্রিক বাংলাদেশ দরকার, গণতন্ত্র প্রতিষ্ঠা করা দরকার। এবং এটাকে আমরা প্রাতিষ্ঠানিক রূপ দিতে যদি না পারি, ব্যর্থ হই, তাহলে আমাদের অনেক কিছুই আহ হারিয়ে যাবে, অনেক কিছুই আমরা খুঁজে পাবো না এবং সাধারণ মানুষের মধ্যে ভিতর ভিতরে ক্ষোভ সঞ্চয় হবে। এখন এই ক্ষোভগুলো খুব একটা ভালো না, কারণ সম্মিলিত ক্ষোভ কখনো কখনো একটা বিশাল বিক্ষোভের জন্ম দেয়। তাতে সমাজ, অর্থনীতি, রাজনীতি সবই ক্ষতিগ্রস্ত। তাই আমরা চাই একটি সুন্দর পরিবেশ, সুখী সমৃদ্ধ একটি বাংলাদেশ, সোনার বাংলাদেশ। তাই একটি গণতান্ত্রিক ব্যবস্থাপনার মাধ্যমে প্রতিটি নির্বাচনে যেমন জনপ্রতিনিধিরা নির্বাচনে অংশগ্রহণ করবে, তেমনি সাধারণ মানুষ অংশগ্রহণ করবে, এই প্রত্যাশা আমাদের। ধন্যবাদ, ভালো থাকবেন।